হ্যালো, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইজিপিতে টেন্ডার নোটিশ তৈরি করা যায়। ইজিপিতে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান যখন হোপ দ্বারা অ্যাপ্রুভ হবে, তারপরে বেসিক্যালি টেন্ডার প্রিপারেশনের কাজ শুরু হয়। তো তারই একটা অংশ বিশেষ টেন্ডার নোটিশ তৈরি। তো আমি সেটা দেখাবো কিভাবে টেন্ডার নোটিশ তৈরি করা যায়। এজন্য আমি ইজিপির সাইটে গেলাম। এখান থেকে আমি টেন্ডার মেনুর আন্ডার মাই টেন্ডার এখানে যাব। তার নিচে এসে আমি যে টেন্ডারটা তৈরি প্রিপারেশন করতেছি সেটা শুধু ক্রিয়েট টেন্ডারে ক্লিক করার পরে, এপিপি তৈরি করার পরে বা পাস করার পরে যখন আপনি ক্রিয়েট টেন্ডার বাটনে ক্লিক করবেন, তখনই বেসিক্যালি এইটা চলে আসবে আর কি। আন্ডার প্রিপারেশনের আন্ডার এই ট্যাবের আন্ডারে আমি যে টেন্ডারটা তৈরি করছি সেটা। আমার এই টেন্ডারটা আমি দেখার পরে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে এখান থেকে যাই। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমার এখানে 4টা সেকশন দেখাবে: নোটিশ, ডকুমেন্ট, ইভ্যালুয়েশন, ওপেনিং। শুরুতে এরকম। প্রথম আমি নোটিশ তৈরি করব, এই জন্য নোটিশ ট্যাবে ক্লিক করব। এরপরে নোটিশের আন্ডারে নোটিশ, এখানে দেখেন এডিট আর ভিউ দুইটা, এডিট আর ভিউ দুইটা লিঙ্ক আছে। তো এখান আমি নোটিশ তৈরি করতে হলে আমাকে এই এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। আমি এখানে এডিট লিঙ্কে ক্লিক করলাম। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেখানে যেখানে আপনার এই লাল স্টারিক মার্ক দেওয়া আছে, এই যে এরকম রেড মার্ক স্টারিক মার্ক দেওয়া থাকবে, এখানে দেখেন লেখা আছে ফিল্ড মার্ক উইথ স্টারিক আর ম্যান্ডেটরি। ফলে যেখানে যেখানে এই স্টারিক মার্ক এই স্টারিক মার্ক থাকবে, সেই ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে ইনভাইটেশন টেন্ডার রেফারেন্স মানে হলো যে টেন্ডার দেওয়ার আগে হোপ টেন্ডার অনুমোদন করার মতো একটা হোপ একটা ফাইলের মাধ্যমে নিশ্চয়ই অনুমোদন দিবে যে এই আমি যা কিনতে চাই বা যা প্রকিউর করতে চাই সেটা অনুমোদন দেওয়া হলো, এবং তার প্রেক্ষিতে প্রকিউরিং এন্টিটি যে চিঠি করবে তার স্মারক নম্বরটা এখানে বসবে। তো আমার এই ইজিপিতে টেন্ডার দেওয়ার জন্য আমার একটা টেন্ডার পাবলিশের জন্য হোপ থেকে ফাইলে অনুমোদন নেওয়া আছে এবং একটা স্মারক নম্বর আছে। আমি সেই স্মারক নম্বরটা বসাচ্ছি। স্মারক নম্বরটা বসালাম এবং ওটার তারিখ হলো 4/1/2017, যাতে আমার দেখলে বোঝা যাবে যে এই স্মারকের এই তারিখের আমার অনুমোদনের চিঠিটা আছে। যাই হোক, তারপর আমি নিচে আসি। আমার এই ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে, এবং আমি এর আগে যে এপিপি তৈরি করার সময় যে নাম দিয়েছিলাম আর কি, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে প্রথমে হলো টেন্ডার পাবলিকেশন ডেট। আমি এপিপিতে যাই দিই না কেন, সেটা আসলে এখানে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু এইখানে যে ডেটটা দেবো আসলে পাবলিকেশন ডেট, সেটাই হচ্ছে আসল পাবলিকেশন ডেট। তো তো ধরা যাক আমার টেন্ডার পাবলিকেশন ডেট 19/1, এই মাসের 19 তারিখ এবং সকাল 10টায়। আমি এখান থেকে 10 সিলেক্ট করব। এখান থেকে দেবো 00, আগে ঘন্টা তারপরে মিনিট, বা যেভাবে করেন না কেন। উদ্দেশ্য হলো এখানে 10 আনা, সকাল 10টা 19 তারিখে। এই 19 তারিখ সিলেক্ট করলাম। এরপরে টেন্ডার লাস্ট সেলিং ডেট, এটা সাধারণত টেন্ডার পাবলিকেশনের 14 দিন থেকে 21 দিন এর মধ্যে হয়।
তো আমি 21 দিন দিচ্ছি। সে আমার এখানে দেওয়া আছে 19/1/2017, তাহলে আমার এটা 21 দিন হলে তার আগে আমি এখানে টাইম ঠিক করে নেব। সে আমি 21 দিন পরে বিকাল 5টা পর্যন্ত আমি টেন্ডার সেলিংটা অ্যালাউ রাখবো। তাহলে আমি বিকাল 5টা মানে হলো 17, আর এটা আমি 0 করে দিই। বিকাল 5টা। এরপরে 19 তারিখ 19/1/2017 এর সাথে যদি আমি আর 21 দিন যোগ করি, সেক্ষেত্রে আমার হয় হলো 9 তারিখ মতো হয়। তাহলে আমি মাস, তার মানে পরের মাসে যাব। পরের মাসে গেলাম, এখান থেকে আমার এই 9 তারিখ সিলেক্ট করলাম। তার মানে 9 তারিখ, 9 তারিখ এখানে হবে 17টা, মানে হলো বিকাল 5টা। এরপরে আমি 9 ক্লিক করলাম, ব্যাস। তারপর 9 তারিখ 17টা। তারপরে আপনার পি টেন্ডার, ইজিবিতে পি টেন্ডার কল করাটা ম্যান্ডেটরি। তো এখানে পি টেন্ডার শুরু হয় সাধারণত টেন্ডার পাবলিকেশনের 3 দিন বা 5 দিন পর থেকে। সে আমার টেন্ডার পাবলিশ হয়েছে 19 তারিখে, আমি তার 3 দিন পরে যদি করি, সে 21, 22, 23, আমি 5 দিন দিলাম, তার মানে 24। ও আমার এখানে সময় নির্ধারণ করে দিতে হবে। সে আমি সকাল 10টা থেকে আমি টেন্ডার প্রি টেন্ডার মিটিং শুরু করলাম। এই 24 তারিখ সকাল 10টা থেকে প্রি টেন্ডার মিটিং শুরু, এবং এটা শেষ করতে হবে সাধারণত আমার যেদিন লাস্ট সেলিং তারও 3 থেকে 5 দিন আগে। তা আমার 9 তারিখে হলো এটা লাস্ট সেলিং, তো আমি তার 3 থেকে 5 দিন আগে শেষ করে দেব। জানুয়ারি, ফেব্রুয়ারিতে গেলাম, ওই ফেব্রুয়ারিতে যদি যাই, ফেব্রুয়ারির 9 তারিখ, তো 9 আমি মনে করেন যে 6 তারিখ দিলাম। 6 তারিখ 5টা পর্যন্ত, উদাহরণস্বরূপ 5টা পর্যন্ত দিলে আমাকে দিতে হবে 17, এখান থেকে আমাকে 0 করে দিতে হবে, তার মানে বিকাল 5টা, আর এখান থেকে সিলেক্ট করবো 6। তার মানে আমার পিটেন্ডার শুরু হলো 24 তারিখ থেকে, 24/1, এবং শেষ হলো 6/2। এরপরে টেন্ডার ক্লোজিং ডেট, সাধারণত যে তারিখে লাস্ট সেলিং তার একদিন পরে হয়। তা আমার হলো 9 তারিখে লাস্ট সেলিং, দ্যাট মিন আমার 10 তারিখ হবে ক্লোজিং ডেট। ফের 10 তারিখ আবার শুক্রবার, তাহলে 11, 12 তারিখ আমি একটাই দিব। একটা হলো আমার 13, তার মানে 12 তারিখ একটাই। তারপর টেন্ডার বা প্রপোজাল ওপেনিং ডেট, সাধারণত যখনই ক্লোজ করা হয় তার 1 ঘন্টা পরেই টেন্ডারটা ওপেন করা হয়। তার মানে আমি 12 তারিখ, 13টা আছে আমি 14, মানে একটা আছে আমি 2টা করব। 12 তারিখ ফেব্রুয়ারি 12 আমি 2টা করব, তার মানে 14 হবে এখানে 14, এখানে 0 করব। তারপর আমি 12তে সিলেক্ট করলাম। ক্লোজ হওয়ার 1 ঘন্টা পরে আমি ওপেন করলাম। তারপরে লাস্ট ডেট, টাইম ফর প্রপোজাল সাবমিশন, সিকিউরিটি সাবমিশন, সাধারণত যখন ক্লোজ করা হবে তার 1 ঘন্টা আগে এটা এটা টাইমটা থাকে। তাহলে আমি 12/2 এই তারিখেরই 12/2, এখানে যেহেতু একটা দেওয়া আছে আমি 12টা করব, তার মানে 12/2
এখানে 12টা করার জন্য আমাকে দিতে হবে 12 শূন্য শূন্য করি আর ডেট হলো 12 তার মানে 12 তারিখ যখন আমার ক্লোজ হবে তার 1 ঘন্টা আগে আমি টেন্ডার সিকিউরিটি সাবমিশনের টাইমটা সেট করে দিলাম। তারপরে একটু নিচে আসলে এলিজিবিলিটি অফ টেন্ডার আর কনসালটেন্ট এখানে লিখে দেব অ্যাজ পার টিডিএস মানে হলো টেন্ডার ডাটা শিট, অথবা এখানে অর দিয়ে আপনি এখানে চাইলে 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখে দিতে পারেন কি কি দিবেন। ঠিক আছে, আমি টিডিএস এ উল্লেখ করে দিব, এই জন্য আমি এটা মুছে দিলাম। তারপরে এখানে ব্রিফ ডিসক্রিপশন অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, আমি যেসব সার্ভিস এবং গুডস চাচ্ছি তার একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিতে চাচ্ছে। তা আমি জাস্ট আমার যে প্রপোজাল ডেসক্রিপশন দেওয়া আছে আমি সেটা কপি করে আনি। সাপ্লাই নেসেসারি ইকুইপমেন্ট অ্যান্ড এটা একটা শর্ট করে লিখে তাহলে আমি এটা চেঞ্জ করে ফেললাম। ইকুইপমেন্ট অ্যান্ড এস্টাবলিশিং আইসিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ল্যান। এরপরে টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রাইস আমার যেহেতু 1,20,00,000 মতো, এই জন্য আমি এখানে 2,000 টাকা দিব, 2,000 পেমেন্ট থ্রু ব্যাংক 2,000। তারপর এখান থেকে দেখেন লোকেশান, মানে কাজটা হবে কোন লোকেশনে সে মালামাল সাপ্লাই দিবে। আমি সে আমার অফিসের অ্যাড্রেস দিই, সেক্রেটারিয়েট ঢাকা 1,000। টেন্ডার সিকিউরিটি কত হবে, আমার এই এস্টিমেশন কস্ট হলো 1,20,00,000। সেটার যদি আমি সাধারণত কস্টের 2.5 থেকে 3% ধরি, আমি যদি 3% ধরলাম, 3% ধরলে আমার হয় 3,60,000। আমি রাউন্ড করে দিই, রাউন্ড করে 4 লাখ করে দিলাম, 4 লাখ। তারপর হলো কাজটা শুরু হবে কবে, এখানটা বেশি খেয়াল করেন যে আমার ওপেন হয়েছে 12/2/17। এরপরে আছে আপনার ইভালুয়েশন রিপোর্ট জমা দেওয়া, তারপর হলো সেটার অ্যাপ্রুভাল নেওয়া, কন্ট্রাক্ট সাইন গড়ে আরও যদি খুব দ্রুতও করে তাও মাসখানেক প্রায় লেগে যায়। যাক, আমার সময় আসলে একটু কম আছে, এই জন্য আমি একটু কম দিচ্ছি। সে আমার 12/2 শুরু, আমি 12/2 আমার ক্লোজ, আমি সে 15 দিন সময় নিই, 15 দিনের মধ্যে সব শেষ করে দেব। তার মানে আমার জানুয়ারি 15 আর 12 কত হয়, যে আমি 27 দিলাম, 26 দিলাম আর কি, 27। তাহলে আমার 27/2 থেকে শুরু করতে হবে। আমি হাতের সময় রাখলাম, মনে করেন যে 6 মাস সময় রাখি, 5 মাস সময় রাখলাম। 5 মাসের মধ্যে আমার কাজটা মোটামুটি শেষ করতে পারবো। কমপ্লিশন ডেট আমি 5 মাস সময় রাখি। মে জুনের মধ্যে আমি রাখি, তার মানে আমি 4 মাস দিই, জুনের 27 তারিখ দিই, 27 তারিখ দিলাম। তার মানে কাজ শুরু হবে 27/2 থেকে এবং শেষ করতে হবে 27/6 মধ্যে। তাহলে আমার মোটামুটি এন্ট্রি করা হয়ে গেল। এরপরে আমি এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করি, এখানে দেখা একটা এরর দিয়েছে, যেটা হলো যে প্রি টেন্ডার মিটিংটা বিজনেস রুলটা ভায়োলেট করছে। এখানে ওরা বলতেছে যে মিটিং শুড বি শিডিউলড উইদিন 1 days ফ্রম ডেট অফ পাবলিশন। তার মানে যেদিন থেকে পাবলিশন শুরু তার একদিন পর থেকেই প্রি টেন্ডারটা শুরু করতে হবে আর কি। তাহলে আমি প্রি টেন্ডার ডেটটা চেঞ্জ করে দিয়েছি একটু,
প্রি টেন্ডার ডেট আমার যেহেতু 19 তারিখে পাবলিশ হয়েছে, আমি 20 তারিখ দিই। 19 তারিখ, 19 তারিখ, 20 তারিখ শুক্রবার, শনি, আমি রবিবার দিই 24 তারিখ, 22 তারিখ দিই, 22 তারিখ দিলাম। এখন দেখি সাবমিট করে, এখনও সেম এরর দিচ্ছে। দেখি তাহলে হলিডে কি নিবে, দেখি। দেখ আমি সাবমিট করি, তাহলে আমি একদিন, যেহেতু হলিডে এই জন্য আমি 20 তারিখ দিতে পারলাম না, 22 তারিখ দিই। দেখি সাবমিট করে নেয় কিনা। এখনও সেম এরর আছে, দেখি। আচ্ছা আমি দেখি একদিন করে একটু আগাই দিই। 19 তো আমি 18 করি, তার মানে এখানে আমি 9 আসছে, 8 করব। তারপরে এখানে আমার তাহলে 19 ছিল, সরি 18 ছিল, 20 করব। এটা আমার মোটামুটি যা আছে থাকতে পারে। 6, 8 তো 8, তার মানে আরেকদিন আগে দিতে পারি, 5 তারিখ দিই, 5 তারিখ দিই। এরপরে টেন্ডার ক্লোজিং ডেট, এটা একদিন আগে দিয়ে, তাহলে আমি একদিন করে আগে দিলাম। এবার সাবমিট করি, এবার নিছে। সাবমিট করার পরে অ্যাপ্রুভিং অথরিটি, এখানে মেজবাউল আলম, সেক্রেটারি মিনিস্ট্রি অফ ল্যান্ড, মেজবাউল আলম স্যার, যেহেতু হব তার নাম এখানে অটোমেটিকলি চলে আসছে। তারপরে স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট PG3, এটা অটোমেটিকলি সিলেক্ট করা আছে। তারপরে টেন্ডারের ভ্যালিডিটি কতদিন, সে আমি সাধারণত 60 থেকে 90 দিন হয়, 60 থেকে 90 দিন। আমি এটা 120 দিন করলাম, উদাহরণস্বরূপ 120 দিন করলাম। অটোমেটিকলি এই সিকিউরিটি ভ্যালিডিটি তার ডেটাও চেঞ্জ হয়ে যাবে। যাক আমি তাহলে এগুলো দিলাম, দিয়ে বা সাবমিটে ক্লিক করি। তাহলে আমার টেন্ডার নোটিশ তৈরি হয়ে গেল। এখন আমি যদি ভিউ করে দেখতে চাই, ভিউ ক্লিক করব। ভিউ ক্লিক করলে আমার ডিটেলসটা দেখা যাবে। এইভাবে টেন্ডার ডকুমেন্টটা, টেন্ডার নোটিশটা তৈরি করা যায়। থ্যাংক ইউ।